আসসালামু আলাইকুম। আজকে বিষয় মে মাইট এর ব্যবহার নিয়ে আলোচনা করব। যারা শিখতে চান, অপরকে শেখাতে চান, পুরো ভিডিও লেকচারটি দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের এই ভিডিও লেকচারটি কানমেদের কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন মে মাইটের ইংরেজিতে 20টি গঠনের সেন্টেন্স রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকে ভিডিও লেকচারে একের পর এক শিখব। যেভাবে পড়বেন, যে সকল বাক্যের মধ্যে হয়তো বা সম্ভবত কিংবা করতে বা হতে পারে, পারো, পারেন যুক্ত হয়ে বাক্য গঠিত হয়, তাদের ক্ষেত্রে মে প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়, মাইট পাস্ট টেন্সের ব্যবহার হয়। কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রে মে মাইট এর ব্যবহার হয় না। তাই পারহ্যাপস হয়তো বা সম্ভবত অর্থে ফিউচার টেন্সে সহ যে কোনো টেন্সে বসতে পারে। এখন আসেন গঠন প্রণালীটা আমরা কিভাবে শিখবো। সরাসরি আমরা প্র্যাকটিসে যাব। সে কাজটি করতেও পারে, হি মে ডু দ্য ওয়ার্ক। সে হয়তো বাবা সম্ভবত কাজটি করে, হি মে ডু দ্য ওয়ার্ক। এটাকে আবার পারহ্যাপস দিয়ে করতে পারে, পারহ্যাপস হি ডাজ দ্য ওয়ার্ক, পারহ্যাপস হি ডাজ দ্য ওয়ার্ক। সে সম্ভবত কাজটি করতেছে, হি মে বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি সম্ভবত করতেছে, সে কাজটি করে থাকতে পারে বা সম্ভবত কাজটি করিয়াছে, সে সম্ভবত কাজটি করিয়াছে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে সম্ভবত কিছুদিন ধরে কাজটি করতেছে, হি মে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। সে কাজটি করতেও পারত বা সম্ভবত করেছিল, হি মাইট ডু দ্য ওয়ার্ক। সে সম্ভবত কাজটি করিতেছিল, হি মাইট বি ডুইং দ্য ওয়ার্ক। সে সম্ভবত কাজটি করিতে পারত, করিয়া থাকতে পারত, হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে সম্ভবত কিছুদিন যেমন কাজটি করিতেছিল, হি মাইট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। সে কাজটি করতেও পারবে, সেখানে আপনি পারহ্যাপস বসবেন, মে মাইট বসবেন, পারহ্যাপস হি উইল ডু দ্য ওয়ার্ক। সে সম্ভবত কাজটি করিতে থাকবে, পারহ্যাপস হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে সম্ভবত কাজটি করিয়া থাকবে, পারহ্যাপস হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে সম্ভবত কিছুদিন যেমন কাজটি করিতে থাকিবে, পারহ্যাপস হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। এখানে শুধু আপনার দু স্থলে যে কোনো ভার বসিয়ে পড়বেন, প্রয়োজন সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন এভাবে। এখন আসেন আমরা শিখলাম এখান থেকে মে দিয়ে 4টে ব্যবহার, অর্থাৎ মে ডু, মে বি ডুইং, মে হ্যাভ ডান, মে হ্যাভ বিন ডুইং। আর মাইট দিয়ে 4টে, মাইট ডু, মাইট বি ডুইং, মাইট হ্যাভ ডান, মাইট হ্যাভ বিন ডুইং। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে মে, পাস্ট টেন্সে মাইট বসে, আর সম্ভবত অর্থে পারহ্যাপস যে কোনো টেন্সে বসতে পারে। এ হলো বিষয়। এখন আসেন দ্বিতীয় অপশন হচ্ছে বি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়বে। সে ধনী হতেও পারে বা সম্ভবত সে ধনী, হি মে বি রিচ। সে সম্ভবত ধনী হচ্ছে, হি মে বি বিং রিচ। সম্ভবত সে ধনী হয়েছে, বইটি সম্ভবত লেখা হয়েছে, দ্য বুক মে হ্যাভ বিন রিটেন, দ্য বুক মে হ্যাভ বিন রিটেন। সম্ভবত সে কিছুদিন যে ধনী হচ্ছে, হি মে হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ। এইভাবে আপনি রিচের জায়গায় যে কোনো অ্যাডজেক্টিভ বসাতে পারেন, এই ডক্টরের জায়গায় যে কোনো কমন নাউন বসাতে পারেন, রিটেনের জায়গায় যে কোনো ভার্বের থার্ড ফর্ম বসে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। এখন আসেন সে ধনী হতে পারত বা সম্ভবত সে ধনী ছিল, হি মাইট বি রিচ। সে ধনী হচ্ছিল, সম্ভবত ধনী হচ্ছিল, হি মাইট বি বিং রিচ। সম্ভবত সে ধনী হয়েছিল, হি মাইট হ্যাভ বিন রিচ। সম্ভবত কিছুদিন ধরে সে ধনী হচ্ছিল, হি মাইট হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ। এইভাবে আপনি মে প্রেজেন্ট টেন্সে, মাইট পাস্ট টেন্সে এইভাবে অনুকরণ করে আপনি হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারেন। তারপর আসেন মে হ্যাভ প্লাস নাউন আসছে বা থাকতে পারে এরূপ অর্থে। তাদের একটি গাড়ি থাকতেও পারে, দে মে হ্যাভ এ কার। তাদের হয়তো বাবার সময় একটি গাড়ি থাকতে পারে, পারহ্যাপস দে হ্যাভ এ কার। এখন মে জায়গায় পারহ্যাপস দিয়েও বাক্য তৈরি করতে পারেন। হয়তোবা তাদের হয়তোবা একটি গাড়ি রয়েছে, দে মে হ্যাভ হ্যাড এ কার, দে মে হ্যাভ হ্যাড এ কার। তাদের একটি গাড়ি থাকতেও পারত বা সম্ভবত ছিল, দে মাইট হ্যাভ এ কার বা পারহ্যাপস দে হ্যাড এ কার। তাদের সম্ভবত একটি গাড়ি রয়েছিল, দে মাইট হ্যাভ হ্যাড এ কার, মাইট হ্যাভ হ্যাড এ কার। এইভাবে বাক্য তৈরি করেন আসছে বা নেওয়াতে, অর্থাৎ এই কারের জায়গায় হাজার হাজার নাউন বসে বাক্য তৈরি করতে পারেন এইভাবে। এখন আসেন মে মাইট দিয়ে আরো গুরুত্বপূর্ণ বাক্য শিখব। যেমন কোথাও কোনো আসে বা থাকতে পারে, মে দিয়ে পড়বেন। যেমন তাদের বাড়িতে একটি গাড়ি থাকতেও পারে, দেয়ার মে বি এ কার ইন দেয়ার হাউস।
তাদের বাড়িতে একটি গাড়ি সম্ভবত রয়েছে, দে মে হ্যাভ বিন এ কার ইন দেয়ার হাউস। তাদের বাড়িতে একটি গাড়ি থাকতেও পারত, দেয়ার মাইট বি এ কার ইন দেয়ার হাউস। তো এভাবে আপনি কোথাও কোনো কিছু থাকতে পারে, দেয়ার মে হ্যাভ বিন দিয়ে বাক্য তৈরি করতে পারেন। এখন আসেন মে দিয়ে অনুমতি চাওয়া অর্থে ব্যবহার হয়, যেমন আমি কি তোমাকে সাহায্য করতে পারি, মে হেল্প ইউ। আমি কি ভিতরে আসতে পারি, মে কাম ইন। আমি কি এখন বাড়ি যেতে পারি, মে গো হোম নাও। আমি কি তোমার মোবাইল ব্যবহার করতে পারি, মে আই ইউজ ইউর মোবাইল। এইভাবে আমি কি তোমার নাম জানতে পারি, মে আই নো ইউর নেম। এইভাবে আপনি ইচ্ছে করলে যে কোনো ভার্ব অর্থাৎ হেল্পের জায়গায় হাজার হাজার বার বসে অনুকরণ করে পড়তে পারবেন। এখন আসুন মে দিয়ে দোয়া, প্রার্থনা, শুভকামনা বোঝায়, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল করুন। মে আল্লাহ মেক ইউ হ্যাপি, আল্লাহ তোমাকে সুখী করুন। মে আল্লাহ পাস ইউ ইন দ্য এক্সাম, আল্লাহ তোমাকে পরীক্ষা পাস করাক। মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। মে অল দ্য পিপল অফ বাংলাদেশ প্রসপার ইন লাইফ, বাংলাদেশের সকল মানুষ জীবনে উন্নতি করুক। এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারেন। আবার এখানে আবার নাউন অ্যাডজেক্টিভ দিয়ে, মে ইউ বি হ্যাপি অ্যান্ড গ্রেট ইন ইউর লাইফ, তুমি জীবনে সুখী এবং মহান হও। মে ইউর ব্রাদার বি সাকসেসফুল, তোমার ভাই সফল হোক। মে হাসান অ্যান্ড হিজ সিস্টার্স বি রিচ, হাসান এবং তার বোনেরা ধনী হোক। মে আওয়ার কান্ট্রি বি ডেভেলপ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে আমাদের দেশ উন্নত হোক। মে অল দ্য পিপল বি এডুকেটেড অ্যান্ড রিলিজিয়াস, সকল মানুষ শিক্ষিত ও ধার্মিক হোক। এইভাবে ইচ্ছে করলে আপনি হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারেন। এবং আসেন আর কিছু এক্সাম্পল, যে মে ইউ হ্যাভ এ নাইস হাউস, আশেপাশে যুক্ত, তোমার একটি ভালো বাড়ি থাকুক। মে ইউ হ্যাভ বাস্ট নলেজ অন ইংলিশ, ইংরেজির উপর তোমার ব্যাপক জ্ঞান থাকুক। মে দে হ্যাভ এ হ্যাপি সাকসেস, তাদের একটি সুন্দর সফলতা থাকুক। এইভাবে মে দেয়ার বি এ কার ইন ইউর হাউস, তোমার বাড়ির একটি গাড়ি থাকুক। এইভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে শত শত না হাজার হাজার বাক্য তৈরি করে পড়তে পারেন। এখন আসেন সবচেয়ে মজাদার বিষয় হলো মেবি এবং মেবি, এদের পার্থক্য। মেবি অর্থ হতে পারে, আর মেবি অর্থ সম্ভবত, অর্থাৎ পারহ্যাপস এর মতো মেবি ব্যবহার হয়, এটা খেয়াল করে পড়বেন। যে মেবি হি ইজ এ টিচার, সে হয়তো একজন শিক্ষক, অর্থাৎ পারহ্যাপস হি ইজ এ টিচার, সম্ভবত সে একজন শিক্ষক। মেবি দ্য ম্যান লাভস দ্য লেডি, লোকটি হয়তো মহিলাটিকে ভালোবাসে। মেবি ইউ ডু নট লাইক মি, তুমি হয়তো আমাকে পছন্দ করো না, অর্থাৎ পারহ্যাপস ইউ ডু নট লাভ মি, হয়তো তুমি আমাকে পছন্দ করো না। এইভাবে আপনি মেবি যেখানে পারহ্যাপস সেখানে একই অর্থ প্রকাশিত হয়। এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। এখন আসেন সম্ভাবনা বা সম্ভবত অর্থ লাইকলি অর্থ প্রকাশিত হয়, যেমন সে সম্ভবত সেখানে ইংরেজি পড়ে, হি ইজ লাইকলি টু টিচ ইংলিশ হিয়ার, অর্থাৎ পারহ্যাপস হি টিচিস ইংলিশ হিয়ার, পারহ্যাপস হি টিচিস ইংলিশ দেয়ার, এইভাবে হবে। আবার যদি পারহ্যাপস বাদ দেন তাহলে এমিজার যে কোনো একটা বসবে, তারপর লাইকলি টু বসে ভার্বে প্রেজেন্ট ফর্ম এইভাবে বসাবেন। এভাবে ইচ্ছে করলে আপনি শত শত বাক্য বানাতে পারেন। তিনি সম্ভবত ঢাকায় গাড়ি চালান, হি ইজ লাইকলি টু ড্রাইভ এ কার ইন ঢাকা। রোহানের এখানে আসার সম্ভাবনা রয়েছে, রোহান ইজ লাইকলি টু কাম হিয়ার। আজ সম্ভবত বৃষ্টি হবে বা আসবে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আজ তার আসার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু কাম, পাস্ট টেন্স হলে ওয়াজ আর বসাবেন। এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।